আচ্ছা, এই মিম দেখার কারণে কিভাবে আপনার এবং আপনার পুরো ফ্যামিলির লাইফ নষ্ট হয়ে যেতে পারে, আর এই আইওয়ালা মিম এর পুরো ভিডিওতে এমন কি রয়েছে যেটা জানার পর আপনিও টেনশনে পড়ে যাবেন। আর এই হালকা স্মাইল দিয়ে মাথা নাড়ানো এই লোকটি কোনো সাধারণ মানুষ নয়, এটার পিছনে অনেক বড় একটি ড্রাগ স্টোরি রয়েছে। আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন কিছু ফেমাস মিমের ড্রাগ স্টোরি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, এই আইওয়ালা মিম তো আপনারা সবাই দেখেছেন হয়তো। এই মিমটি সত্যি অনেক মজার ছিল, কিন্তু এর পিছনের স্টোরি যদি শুনেন তাহলে আরও বেশি হাসবেন এবং এর সাথে আপনি এটি ডার্ক স্টোরি জানতে পারবেন। আসলে ইন্ডিয়ার বিহারে এক ইন্টারভিউয়ার স্টুডেন্টদের কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছিল। তখন আদিত্য নামে এই ছেলেটি ক্লাস 6-এ পড়তো। যখন ছেলেটির কাছে সাধারণ একটা প্রশ্ন করা হয় তখন ছেলেটি কনফিউজড হয়ে যায়। প্রশ্নটা ছিল, আপনার ফেভারিট সাবজেক্ট কি? এটার জবাব চিন্তা করার পর ছেলেটি বলে, এটার বাংলা অর্থ হচ্ছে কি? তাকে যখন আবার প্রশ্ন করা হয়, তোমার ফেভারিট সাবজেক্ট কি? তখন সে উত্তর দেয় বিজ্ঞান। আসলে ছেলেটি বুঝতেই পারছিল না যে তার কাছে সাবজেক্ট জিজ্ঞাসা করা হয়েছে, তাই সে বিজ্ঞান বলে দেয়। সব থেকে অবাক করার কথা হচ্ছে, ইন্ডিয়ার বিহার থেকে প্রায় সময় এরকম মিম বেরিয়ে আসে, যার কারণে তাদের এডুকেশন আর গভর্নমেন্টের উপর প্রশ্ন তোলা হয়। কারণ এত হাই স্ট্যান্ডার্ড ক্লাসে পড়া ছেলে বেসিক একটা প্রশ্ন কিভাবে জানতো না? আসলে তাদের স্কুলে কি পড়ানো হয়? যদি মিম শেয়ারের থেকে এই সব জিনিস শেয়ার করত তাহলে হয়তো এরকম মিম আর দেখা হবে না। আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার 2, ডগি ডগ। এখনকার সময় ডগি ডগ ফ্রিস্ট কারেন্সি অনেক ফেমাস, কারণ ইলন মাস্কের মতো ফেমাস ব্যক্তি অনেক বেশি সাপোর্ট করেছে। আর সাধারণত মানুষেরা প্রাণীর ছবি শেয়ার করতে অনেক পছন্দ করে, কিন্তু আপনি ছবিতে থাকা এই কুকুরটিকে কোথাও না কোথাও দেখেছেন হয়তো। ছবিটি লোকেরা এতটা পছন্দ করেছে যে এই ছবিটি মানুষেরা তাদের টি শার্টে প্রিন্ট করা শুরু করেছিল এবং এটা ক্রিপ্টো কারেন্সি বানানো হয়। কিন্তু এটার পিছনের স্টোরি শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। এই কুকুরটির আসল নাম হচ্ছে ক্যাবুস। এই কুকুর একটি কুকুরের মিলে জন্মগ্রহণ করে, যেটা কোনো কারণে বন্ধ করে দেওয়া হয়। যেমন আমরা জানি যে কুকুরের মিলের ওনারের কাছে এটা বিজনেসের থেকে বেশি কিছু নয়। এই কারণে কাবুস সহ সব কুকুরকে রাস্তায় ছেড়ে দেয়। এর ফলে বেশ কয়েকটি কুকুর মারা যায়, কিন্তু কাবুসকে এক টিচার অ্যাডপ্ট করে নেয়। তারপরে সে কাবুসের সুন্দর সুন্দর ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করা শুরু করে। তখন তার পপুলারিটি অনেক বেড়ে যায়। তারপরে কি হয়েছে সেটা তো আপনারা সকলেই জানেন। নাম্বার 3, পপুলারিটি পাওয়ার পর সবারই তো লাইফ পরিবর্তন হয়ে যায়, কিন্তু আজ আমি আপনাদের এমন একটি মিম দেখাবো যেটা দেখে আপনিও অবাক হয়ে যাবেন। যেই ফেম পাওয়ার জন্য তারা রাস্তার পানির মধ্যে শুয়ে ভিডিও করছে, এই ফেমের কারণেই তাদের জীবন নষ্ট হয়ে গেছে। আমি কথা বলছি গভর্নমেন্ট আন্টির। আপনি যদি 2016 সাল থেকে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকেন তাহলে আপনি তাকে চিনবেন। এই ভিডিওটি পাকিস্তানের, যেটাতে এই আন্টি পাকিস্তানের গভর্নমেন্টকে কিছু ভালোবাসার কথা বলে, যেটা আমাকে বিপ দিয়ে বন্ধ করতে হবে। যারা বুঝার তারা বুঝে গেছে। এবং এই মিম নিয়ে ইরফান খানের মতো পপুলার অ্যাক্টরও এই ভিডিও রিক্রিয়েট করেছে। আপনি বুঝতেই পারছেন এটার পপুলারিটি কত বেশি। এটা তো গেল ভালো দিক। চলুন এখন যাওয়া যাক এটা ড্রাগ সাইডে। এই ভিডিওতে ডিরেক্ট গভর্নমেন্টকে গালি দেওয়া হয়। এটা এতটাই পপুলার হয়েছিল যে এটা আটকানোর জন্য ভিডিও ডিলিট করেও কোনো লাভ হয় না। এই কারণে সমাজে অনেকেই তার উপরে হাসি তামাশা করত। এই কারণে তার মেয়েদের সাথে কেউ সম্পর্ক অর্থাৎ বিয়ে করতে চায় না, যে কারণে তার পরিবারের সবাই তাকে ঘর থেকে বের করে দেয়। এরপর তার আর কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। নাম্বার 4, ট্রল ফেস। ট্রল ফেসকে প্রথমবার ডেভিন্ট আর্টে দেখা যায়। এটাতে একটি ওয়েব কমিক তৈরি করেছিল। এটা ফোরচানে অনেক বেশি ফেমাস হয়েছিল। ফোরচান একটি অসাধারণ ছবি শেয়ারিং ওয়েবসাইট। এটাতে লোকেরা আলাদা আলাদা টপিকে কথা বলতে পারে, কিন্তু এটা এখানেই শেষ হয় না। এটার অরিজিনাল পোস্টে অনেক ইউরিয়াস জিনিস লেখা। এটার ক্রিয়েটর কার্লোস রামিরেজ সে লিখেছিল। আসলে এটার ইন্সপিরেশন মিকি মাউসের একটি ছবি থেকে নেওয়া হয়, যেটা
যাকে বলা হয় রিপোর্টেন্ট। নাম্বার 5, চিন্টাপাকে ডাম ডাম। সোশ্যাল মিডিয়াতে এই ডায়লগ অনেক বেশি ফেমাস হয়েছে। এটা অনেকে তো তাদের নোটিফিকেশনেও ব্যবহার করছে। এটা শুনতে যতটা ফানি মনে হয়, এটা ততটাই ভয়ঙ্কর। এই মিম তখন শুরু হয়েছিল যখন ছোটা ভীমে একটি ফ্যান একটি এপিসোড দেখছিল, যার নাম হচ্ছে ছোটা ভীম ওয়ার্ল্ড এনিমিস সিজন 4 এপিসোড 47। এই এপিসোডে জেলের একটি কাহিনী দেখানো হয়। এটাতে সবাই ভীমের শত্রু। সবাই বলছিল ভীমের কারণে তারা এখানে। এই জেলে তাকিয়ে নামে এক আসামি বলে যে ডোলাপুরে সে কিভাবে আতঙ্ক ছড়াতে পারে, যেটা সে তার জাদু দিয়ে বানিয়েছিল। তখন ভীম এই সব কিছু ঠিক করছিল। জেলে তখন সে কোনো শয়তানি কিছু চিন্তা করত, তখন সে চিন্টাপাকে ডাম ডাম বলতো। এটা এখন সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ফেমাস। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন।